তো আজকে আমি আলফ্রেড লর্ড টেনিসনের লেখা বিখ্যাত একটি কবিতা যার নাম হচ্ছে গিয়ে ইউলিসিস। এই ইউলিসিস কবিতাটি পড়াবো। তো মূল টেক্সটে যাওয়ার আগে যে তথ্যগুলো আমাদের জানা একান্তই প্রয়োজন, সেই তথ্যগুলো আমরা এক ঝলকে দেখে নেওয়ার চেষ্টা করব, কারণ এই তথ্যগুলো না জানলে কিন্তু ইউলিসিস কবিতাটার মধ্যে পড়তে যাওয়াই বৃথা। বা তো ইউলিসিস কার লেখা? আলফ্রেড লর্ড টেনিসন। এনাকে সংক্ষেপে বলা হয় A.L. টেনিসন। ওনার জন্ম 1809 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 1892 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন, আমি এখানে লিখেছি দেখ, ভিক্টোরিয়ান পোয়েট। তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন কবি, অর্থাৎ ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া যখন রাজত্ব করতেন, সেই রানী ভিক্টোরিয়ার রাজত্বকালেই তিনি লেখালেখি করতেন বলেই তাকে বলা হয় কি ভিক্টোরিয়ান পোয়েট। এবং তার লেখার গুণাবলীর জন্য তাকে ইংল্যান্ডের পোয়েট লরিয়েট বা পোয়েট লরেট করা হয়, মানে রাজসভার সভাকবি। পোয়েট লরেট শব্দের অর্থ কি? রাজসভার সভাকবি। এরপর আমরা আলফ্রেড লর্ড টেনিসন পিতামাতার নাম কি? আলফ্রেড লর্ড টেনিসনের বাবার নাম হচ্ছে গিয়ে কি জর্জ, এবং মায়ের নাম হচ্ছে গিয়ে এলিজাবেথ টেনিসন। কি বললাম? বাবার নাম হচ্ছে জর্জ এবং মায়ের নাম হচ্ছে এলিজাবেথ টেনিসন। কবিতা সম্বন্ধে চলে যাব। এই যে ইউলিসিস যে নামটা, আমরা প্রত্যেকটি জানি গোটা মহাবিশ্বের 4টি মাত্র এপিক বা মহাকাব্য আছে। এপিক মানে মহাকাব্য। একটা হচ্ছে গিয়ে কি বাল্মীকি মুনির লেখা হচ্ছে রামায়ণ, ব্যাসদেবের লেখা হচ্ছে মহাভারত, আর অন্ধকবি হোমার, প্রত্যেকটি নাম শুনেছি আমরা, অন্ধকবি হোমারের লেখা দুটি বিখ্যাত মহাকাব্য। সেটা হচ্ছে গিয়ে কি একটা ইলিয়াড, একটা ওডিসি। একটা ইলিয়াড, একটা ওডিসি। তো সেই গ্রিক বীর ওডিসাস, সেই ওডিসি মহাকাব্যের একজন বিখ্যাত নায়ক ছিল, হিরো, প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র, যার নাম হচ্ছে গিয়ে কি ওডিসাস। কি বললাম? ওডিসি মহাকাব্যের বিখ্যাত একজন গ্রিক বীর বা গ্রিক নায়ক, যার নাম হচ্ছে ওডিসাস। এই ওডিসাস নামটাকে যদি আমরা রোমান ভাষায় লিখি তাহলে কেমন দাঁড়াবে? ওডিসাস নামটাকে রোমান ভাষায় লিখলে হবে ইউলিসিস। যেমন আমরা বাংলায় বলি, বাংলাতে বলি বাঁকুড়া, একে ইংলিশে বললে কি হবে? ব্যাঙ্গুড়া, তাই তো? বাংলায় বলি রবীন্দ্রনাথ ঠাকুর, এটাকে ইংলিশে বললে কেমন হবে? রবীন্দ্রনাথ টেগোর, তাই তো? ঠিক তেমনি এই যে ওডিসি মহাকাব্যের নায়ক ওডিসাস, গ্রিক বীর, সেই ওডিসাসকে যদি আমরা রোমান হরফে লিখি তার নাম হচ্ছে গিয়ে কি ইউলিসিস। ক্লিয়ার? এরপর এইটার সোর্সটা কি? এই যে ইউলিসিস, এই যে তিনি কবিতাটা লিখলেন, এটা সোর্সটা কি? এর দুটো সোর্স। একটা প্রাইমারি সোর্স মানে প্রথম একটা উৎস, একটা দ্বিতীয় উৎস বা সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্সটা হচ্ছে গিয়ে কি ওডিসি মহাকাব্যের 11তম অধ্যায়। দেখ, ওডিসি লিখেছেন ওডিসি মহাকাব্যের 11 100 থেকে 137। এই অংশের মধ্যে ইউলিসিসের মূল যে এই যে কবিতাটা, সেই কবিতাটার মূল কাহিনীটা কিন্তু ওই জায়গাতে লুকিয়ে আছে। ওডিসি মহাকাব্যের 11তম অধ্যায়ে এই 100 থেকে 137 নম্বর যে অংশটা, ওই জায়গাতে। এর সেকেন্ডারি সোর্স কোনটা? সেকেন্ডারি সোর্স হচ্ছে কি দান্তে। তারা বিখ্যাত লেখক, দান্তের নাম হচ্ছে ডিভাইন কমেডি, তাই তো? সেই দান্তের লেখা ইনফার্নো। সেকেন্ডারি সোর্স হচ্ছে দান্তের লেখা ইনফার্নো নামক বই। সেই বইটার ক্যান্টো মানে চ্যাপ্টার বা অধ্যায়, তার 26 মানে 26তম চ্যাপ্টার বা অধ্যায়, ওই জায়গা থেকে এটা নেওয়া হয়েছে। প্রকাশ হয় কখন? 1842 খ্রিস্টাব্দে। পোয়েমস নামক একটি কবিতার যে বই বা পোয়েমস, সেইটার দ্বিতীয় খণ্ড, দ্য সেকেন্ড ভলিউম, দ্বিতীয় পার্টে পোয়েমস নামক যে কবিতা সংগ্রহ, সেখানে সেকেন্ড ভলিউমে কবিতাটি প্রকাশিত হয় 1842 খ্রিস্টাব্দে। হলো কবিতাটি লেখা কোন কি ছন্দে লেখা? ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স, যেটাকে বাংলায় বলা হয় কি আমরা অমিত্রাক্ষর ছন্দ। তাহলে কবিতাটি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। এরপর কবিতাটির মধ্যে কোন টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে? কবিতাটির মধ্যে যে টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে সেটার নাম হচ্ছে কি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ, ড্রামা মানে কি নাটক, তাই তো? আর মনো মানে কি এক, লগ মানে কথাবার্তা। তাহলে আমরা সাধারণত নাটকের মধ্যে কি দেখি বা যাত্রার মধ্যে অনেকগুলো চরিত্র বা স্টেজে অনেক লোক থাকে, হ্যাঁ, মোটামুটি 2-3টে লোক থাকবেই বা 2টো লোক থাকবেই। এ প্রশ্ন করলো, ও উত্তর দিল, বা ও প্রশ্ন করলো, এ উত্তর দিল। কিন্তু ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে কি হয়? কথা বলবে একজন,
দুজন লোক থাকবে বা দুয়ের বেশি লোক থাকতে পারে, স্পিকার হচ্ছে একজন, কথা বলবে একজন, আর বাকি অন্যজন কি নীরব শ্রোতা, সাইলেন্ট লিসেনার। বুঝতে পারলাম? সেটা হচ্ছে কি ড্রামাটিক মনোলগ। মনো মানে একজন, লগ মানে কথাবার্তা। মানে এখানে চরিত্র যতজনই থাকুক না কেন, কথা বলবে একজন আর অন্যজন নীরব শ্রোতা বা বাকিজন নীরব শ্রোতা। তাহলে এই কবিতার স্পিকার বা বক্তাকে, এই কবিতার স্পিকার বা বক্তা হচ্ছে গিয়ে ইউলিসিস, তিনি বলছেন কবিতাটা। আর শুনছে কে? ইউলিসিসের অন্যান্য সহযাত্রী বা মেরিনার্স, তার যে নাবিকগণ, বুঝেছেন? তার হচ্ছে তার শ্রোতা। এরপরে কবিতাটা লেখা হয়েছে কোন মিটারে? আনরাইন্ড আয়াম্বিক পেন্টামিটার। শুধু এইটুকু মনে রাখলে হবে, বেশি দরকার নাই। আনরাইন্ড আয়াম্বিক পেন্টামিটারে কবিতাটি লেখা। এই কবিতাটির মধ্যে একটি জ্ঞান তৃষ্ণা লক্ষ্য করা যায়। থার্স্ট ফর নলেজ। থার্স্ট মানে তৃষ্ণা, আর নলেজ মানে হচ্ছে জ্ঞান। অজানাকে জানার আকাঙ্ক্ষা, অদেখাকে দেখার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু এই কবিতাটার মধ্যে ফুটে উঠেছে। তাই কবিতাটার মধ্যে বলছি থার্স্ট ফর নলেজ, জ্ঞানের প্রতি তৃষ্ণা কিন্তু আছে। আর এই কবিতাটার মধ্যে একটা রেনেসাঁ স্পিরিট, তো জানিস রেনেসাঁ কথা অর্থ হচ্ছে নবজাগরণ। সে নবজাগরণের যে একটা স্পিরিট, তার যে একটা উদ্দীপনা, সেই নবজাগরণের স্পিরিট কিন্তু এই কবিতাটার মধ্যে কাজ করছে। আর there are 4 sections in this poem Ulysses. এই কবিতাটার মধ্যে কটা অংশ বা পার্ট আছে? 4টি পার্ট কিন্তু আমরা এই কবিতার মধ্যে দেখতে পাচ্ছি। এরপরে কবিতাটার ব্যাকগ্রাউন্ডটা কেমন? অন্তকবি হোমারের লেখা যে ওডিসি যে মহাকাব্য, সেই ওডিসি মহাকাব্যে একজন গ্রিক বীর ছিল, যার নাম হচ্ছে গিয়ে কি ওডিসাস। তার রোমান ভার্সন হচ্ছে গিয়ে কি ইউলিসিস। তো সেখানে 10 বছর ধরে ট্রয় নগরীতে যুদ্ধ করেছিল। সেখানে একটা মেয়ের জন্য যুদ্ধ, যার নাম হচ্ছে গিয়ে কি হেলেন, তাই তো? সেখানে ওই ট্রয় নগরীতে 10 বছর ধরে যুদ্ধ করেছে। 10 বছর যুদ্ধ করার পর সেখানে সমুদ্র যাত্রা করে সে ফিরে আসছে। সেই সমুদ্রে ফিরে আসতেও সময় লেগেছে কত বছর? 10 বছর। তাহলে ইউলিসিস বাড়ি ছাড়া কত বছর? 10 বছর যুদ্ধ করেছে, আর 10 বছর ধরে যুদ্ধ করতে ফিরেছে। কত হয় তাহলে? 10 আর 10 20 বছর। এই 20 বছর বাদে তিনি দেশে ফিরে এসছেন। ইউলিসিসকে একজন গ্রিক বীর, সেই সঙ্গে উনি হচ্ছেন গিয়ে কি ইথাকা নামক একটি রাজ্য, ITHACA, ইথাকা। এই ইথাকা নামক যে রাজ্য, সেই ইথাকার হচ্ছে গিয়ে কি রাজা হচ্ছে গিয়ে ইউলিসিস। ইউলিসিসের একজন ছেলে আছে, যার নাম হচ্ছে গিয়ে কি টেলিমেকাস, বুঝেছে? সেই ইথাকা রাজ্যে ফিরে আসার পর তার মনে হচ্ছে যে আমার এই রাজ্যটা এরকম ভালো লাগছে না, এই শুধুমাত্র খাও দাও ঘুমাও এইসব গুলো করো, অতএব এই থেমে থাকাই হচ্ছে মরণ, আর এগিয়ে যায় হচ্ছে তোর জীবন। হয়েছে কবিতাটা 1833 খ্রিস্টাব্দে আর্থার হেনরি হেলেম, কবির বন্ধু, তার মৃত্যুর পরে লেখা। 1842 খ্রিস্টাব্দে পোয়েমস নামক যে কবিতার সংকলন, দ্বিতীয় ভলিউমে এটা প্রকাশিত হয়।